সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হলো কৃষিতে যুক্ত গ্রামীণ নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও কৃষি পরামর্শ সেবা, সম্ভাবনা বাস্তবতা ও কর্মমুখী কর্মকাণ্ড করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক। সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই গোলটেবিল আলোচনা সভা। সমাজে অবহেলিত প্রান্তিক নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য এই সভা অনুষ্ঠিত হয়। চাষিটা আছে তাকেও যেন সেবা দেওয়া যায়, এই থিঙ্কটাই কাজ করছে। তো যার কারণে আমরা আপনাদের সেবাগুলো নিয়ে তাদেরকে ট্রেন্ড আপ করে অ্যাডভাইজারি সার্ভিস যেটা দেওয়া, অ্যাডভাইজারি সার্ভিস কিন্তু আপনার ওই টাকা পয়সা বা এরকম না। ধরেন একজন সিএসপি হয়তো তাদেরকে আমরা ট্রেন্ড আপ করে আমরা ভ্যাকসিনেটর হিসেবে তৈরি করছি। তো ওই ভ্যাকসিনেটর যে দিচ্ছে সে কিন্তু বলেও দিচ্ছে, এই তোমরা কিন্তু 15 দিন পর আবার তোমার ইয়েটাকে নিয়ে আসবা, মুরগিটাকে নিয়ে আসবা। সে কিন্তু অ্যাডভাইজারি সার্ভিস দিচ্ছে। এই অ্যাডভাইজারি সার্ভিসের মধ্যে ইভেন সে আবার আপনার মুরগির বাচ্চাগুলো পালন করছে, সেটাকেও আবার সেল করছে তার বেনিফিশিয়ারির মধ্যে। নারীরা যেন কৃষি, মৎস্য, ডেইরি ফার্ম সহ নানামুখী কর্মকাণ্ডে এগিয়ে যান, সে লক্ষ্যে আজকের এই বৈঠক। নারীরা যেন বঞ্চিত না হয় সেজন্য নারীর প্রতি সহিংসতা, নারীর ক্ষমতায়ন, নারী নেতৃত্ব, সুশীল সমাজের সাথে সংযুক্তি করার জন্য আজকের এই আলোচনা। আমার ইউনিয়ন পরিষদের কাজ করতে অনেক অসুবিধা ফেস করি, অনেক ঝামেলা ফেস করি, যেগুলো দেখা যায় যে আমার কাজের ক্ষেত্রে অনেক বাধা হয়ে দাঁড়ায়। সেটা রাজনৈতিক কারণ এবং দেখা যায় যে সকল পুরুষ প্রধান যে সামাজিক ব্যবস্থা, এটার কারণে আমাকে অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হয়। যাই হোক, তারপরেও আমাদের ঊর্ধ্বতন প্রশাসনিক স্যারেরা যারা আছেন, আমাদের ইউনো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব গণপতি রায়। আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার কর্মরত মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, উত্তরণ অফিসের কর্মকর্তা কর্মচারীগণ, বিভিন্ন এনজিও নির্বাহী পরিচালকগণ, ইউপি সচিবগণ, মেম্বার, জেলার 4টি ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়নে নারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা এবং জেলা প্রশাসক মহোদয়। কিন্তু বাস্তবিক পক্ষে বর্তমানভাবে যে কাজটি করার জন্য যে সকল এনজিও আমাদের প্রান্তিক লেভেলে কাজ করছে তাদেরকে আমি ধন্যবাদ দিতে পারি এবং সরকারের একজন সরকারি কর্মকর্তা হিসাবে এটি আমাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে। এখানে কোনো অকৃতজ্ঞ হওয়ার সুযোগ আমাদের নেই। এই কারণে নেই যে কাজটি সরকারের পক্ষে করা খুবই কঠিন, প্রান্তিক লেভেলে গিয়ে সেই কাজটি আমাদের যে পার্টনার অর্গানাইজেশন যারা রয়েছেন, বিশেষ করে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, স্বেচ্ছাসেবী সংগঠন যারা সরকারকে এই অসাধ্য সাধনে সহযোগিতা করছে তাদের। দৈনিক জয়সাগর।